কোটা সংস্কার আন্দোলনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের অর্থনীতিতে বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অর্থনীতিতে বিরাট চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা, রেমিটেন্সে শাটডাউনের আশঙ্কা, হাজার হাজার কোটি টাকা থেকেও বাংলাদেশের বড় ক্ষতি কি হলো? কোন অশনি সংকেতের মুখে পড়ল বাংলাদেশ? ইতিমধ্যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তা নিয়ে লেখালেখি হয়েছে। প্রথমেই আসি ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে। আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫,০০০ কোটি টাকা, কেউ বলছেন ৫০,০০০ কোটি টাকা, আবার কেউ বলছেন ৮০,০০০ কোটি টাকা। এখানে ক্ষতির পরিমাণ থেকেও বড় হতভম্ব হয়েছি এটা ভেবে আন্দোলনের জোশ কি এতটাই তীব্র ছিল? বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে যা চলছে তা তো সকলেরই জানা। কখনো বা রিজার্ভ সংকট কিংবা কখনো মুদ্রাস্ফীতিতে দেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত। কোঠা আন্দোলনের জোরে সবচেয়ে বড় ধাক্কা ছিল রেমিটেন্স পাঠানো বন্ধ। বাংলাদেশ জুড়ে নতুন আতঙ্ক, বিশৃঙ্খলা দেখলেই নেট বন্ধ। এই যে একটা সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল, সে সময় বাংলাদেশের অর্থনীতির ক্ষতির পরিমাণটা ঠিক কতটা ছিল সে সম্পর্কে আমরা অবগত। সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশে রেমিটেন্স পাঠিয়েছে প্রায় 254,60,00,000 $, যা গত 47 মাসের মধ্যে সর্বোচ্চ। সোর্স বার্তা বণিক। জুলাই মাসে রেমিটেন্স এসেছে প্রায় 150 কোটি ডলারের মতো। বাংলাদেশের সংগঠিত সহিংসতা, মৃত্যু আর ইন্টারনেট বন্ধ কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর তাই প্রবাসী বাংলাদেশিরা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে লাগলেন এবং হুন্ডির ব্যবহার এবং অনলাইনে ক্রিপ্টো অ্যাপের ব্যবহার বাড়াতে আবেদন ও করতে শুরু করেছেন। এই প্রবাসীরা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমর্থনে বিদেশে পথে নেমেছেন। শুধু টাকা পাঠানো নয়, দেশে ফেরার সময় যে সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়ে মুখ খুলেছেন। তাছাড়া ই-কমার্স সাইট, কমার্স মার্কেটপ্লেস, ওয়েবসাইট, ডেলিভারি, কুরিয়ার সব ধরনের খাতগুলো মারাত্মকভাবে প্রভাবিত। এরপর ব্লক রেড নিয়ে নতুন প্রশ্নের মুখে পড়েছেন সরকার। এলাকা ভাগ করে চলছে ব্লক রেড। দুর্বিষহ একটা সময় পার করতে না করতেই সাঁড়াশি অভিযানের প্রাসঙ্গিকতা ঠিক কতটুকু ছিল? সোর্স প্রথম আলো। এই যে ক্ষতি, এটা কার ক্ষতি? এই ক্ষতি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়নি। এই ক্ষতিটা হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের। এই আন্দোলনের ঘটনায় বিশ্ববাজারে বাংলাদেশ ফ্যাসলস হয়েছে। বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। যে সহিংসতা বাংলাদেশ দেখেছে তার ক্ষতিপূরণ করতে হয়তোবা কয়েকটা বছর লেগে যেতে পারে। এবারে আসি পোশাক শিল্পের দিকে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি শিল্প খাত পোশাক, আর আন্দোলনে সে বড় চাপ এখানেই এসে লাগার সম্ভাবনা ছিল। পরিস্থিতি বেগবান হওয়ায় বিদেশি ক্রেতারা তাদের বাজার বদলে ফেলতে পারেন, এমন আশঙ্কা থেকেই যায়। যাই হোক, সবকিছুর পর আমরা যে ক্ষয়ক্ষতিতে পড়েছি তা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এবং আসন্ন সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেদিকে একত্রে কাজ করে যেতে হবে। নতুন দেশ, নতুন ব্যবস্থা যেন বিফলে না যায় সেদিকে সোচ্চার থাকতে হবে।